আমার মতো এরকম লেট লতিফ আর কে আছে? টানা এক সপ্তাহ যাবত বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত খিচুড়ি রান্না করে খাওয়া হয়নি। আসসালামু আলাইকুম, আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি বরাবরের মতো আমার এই ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি নিজেই অনেকটা লেট করে ফেলেছি, এখন পর্যন্ত আমার ওই খিচুড়ি রান্না করে খাওয়া হয়নি। আজকেই রান্না করলাম, সিম্পল ওয়েতে রান্না করলাম, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখন খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল রেডি করছিলাম, তখনই আমার মনে হলো আমি তো একটা রিলস বানাবো যে রান্না করার মাঝখানে চুড়ি পরতে হয়, এই টাইপের একটা রিলস। ওটার জন্যই আমি এখানে চুড়িগুলো পরে নিয়েছিলাম। আচ্ছা, সবাই কমেন্ট করে জানিয়েন তো চুড়ি পরে আমার হাতগুলো কেমন লাগছে। যাই হোক, সেসব বাদ দেন, এখন চলেন রান্নাতে চলে যাই। আজকে আমি খিচুড়ি রান্না করব একদম গড়ে থাকা রান্নার চাল দিয়ে, সাথে শুধুমাত্র এক প্রকারের মসুরের ডাল দিয়ে। কারণ আমার করে আজকে না ছিল পোলাওর চাল আর না ছিল অন্য কোনো ডাল। ভাবলাম যেহেতু বৃষ্টি এক সপ্তাহ হয়ে গিয়েছে, যে কোনো সময় বৃষ্টি পড়া থেমে যেতে ঘরে যা আছে সেটা দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। আর খুব সিম্পল ওয়েতে আজকের খিচুড়িটা রান্না করব। এমন কোনো বাটাবাটির ঝামেলা নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র 1 কাপ পেঁয়াজ কুচি হলেই আপনারা এই রান্নাটা করে ফেলতে পারেন। এই তো এখানে আমি ভালো করে চালগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর পিছনে কিন্তু আমি চালটাকে আরো ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে একটু পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন বললাম না যে কাটাকাটি বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে খিচুড়িটা রান্না করব। তো চলুন দেখাই কিভাবে রান্না করছি। প্রথমে চালটা ঢেলে নিলাম রাইস কুকারের ভুলটাতে। এখানে জাস্ট শুধু পেঁয়াজটাই কাটতে হবে, আর আপনারা যদি এটা দিতে না চান তাহলে নাও দিতে পারে। এই রান্নার মেন উপকরণই হচ্ছে এই মাংসটা। আমি কালকে রাত্রে গরু মাংস রান্না করে রেখেছিলাম, ওখান থেকে 1 বাটি মাংস আর বেশি করে ঝোল উঠায় নিয়েছি। ওইগুলা দিয়েই আমি এখন চালটা ভালো করে মেখে নিব। সাথে আলু ছিল, মাংস ছিল, হাত দিয়ে কিন্তু চেপে চেপে এগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে খিচুড়িটা খেতে অনেকটা মজা হবে, একটু আটালু হবে। রেসিপিটা কিন্তু আমি কোথাও দেখিনি, আমি নিজে থেকেই নিজে ভাবলাম যে এইভাবে রান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করি। আমার মতো যারা ফাঁকিবাজ আছেন, খুব সহজে রান্না বান্না করতে পছন্দ করেন, এত ঝামেলা করতে চান না, শুধুমাত্র তাদের জন্যই এই রেসিপিটা। আর অনেকে আছেন খুব ভালো করে রান্না করেন, তাদের জন্য না। আমি কিন্তু খিচুড়ি আরো ভালো করেও রান্না করতে পারি বা করিও, কিন্তু ওই দিন মনে হলো যে একটু এভাবে করে দেখি কেমন হয়। এই তো এখন কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, কারণ আমার খিচুড়িটা বেশি নরমও হবে না, আবার বেশি শক্ত হবে না, মাখো মাখো টাইপের একটা খিচুড়ি হবে। এই তো বসিয়ে দিলাম, আর 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার খিচুড়িটা রেডি হয়ে গিয়েছিল, যেহেতু রাইস কুকারে দিয়েছি। এখানে বারবার নেড়ে দেওয়ার কোনো ঝামেলাও থাকে না, তারপরে 2-1 বার নেড়ে দিয়েছিলাম। আর দেখুন কি সুন্দর আর লোভনীয় একটা খিচুড়ি হয়েছে। আর দেখুন এখানে কিন্তু আগে থেকে আমার রান্না করা ছিল গরুর মাংসটা, আর এই মাংসটা এখন গরম করে আমি খিচুড়ি দিয়ে খেয়ে ফেলবো। বৃষ্টির দিনে আমার মনে হয় গরুর মাংসের সাথে খিচুড়ি বেস্ট ভালো একটা কম্বো। আপনারাও চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আচ্ছা, এত সহজভাবে কি খিচুড়ি রান্না করা যায়? এটাও তো চিন্তা করতে পারেন, আবার ভাবতেও পারেন যে হয়তো খিচুড়িটা খেতে ভালো হয়নি, তারা খায়নি। এর জন্য চিন্তা করলাম যে আমি নিজে একটু খেয়ে আপনাদের সাথেও রিভিউটা দিব, সত্যি খিচুড়িটা খেতে কেমন হয়েছিল। তো খিচুড়িটা বাড়া শেষ, এখন আমি নিয়ে নিচ্ছি গরুর মাংস। আমার গরুর মাংস থেকে হাড্ডিটা খেতে বেশি ভালো লাগে, আর সেজন্য আমি 2টা হাড্ডি নিয়ে নিলাম, আর সাথে নিয়েছিলাম লেবু আর কাঁচামরিচ। আপনারা চাইলে আচার দিয়েও খেতে পারেন। আমার বাসায় আচার ছিল, কিন্তু কেন জানি মনে ছিল না। খাওয়া দাওয়া শেষ করে মনে হয়েছিল যে সাথে আচার, পেঁয়াজ, তাছাড়া ও শসা দেওয়া দরকার ছিল। সবগুলোই বাসায় ছিল, কিন্তু আমার মনে ছিল না যে এগুলো একটু দিয়ে নিব। যাই হোক, এগুলো দিয়েও কিন্তু খেতে মন্দ হয়নি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল খিচুড়িটা। অনেক ঝটপট এবং সহজ উপায়ে যারা মেসে থাকেন তাদের জন্য তো আমি বলবো এটা একদম পারফেক্ট একটা রেসিপি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই তো আমি কিন্তু একটু খেয়ে নিয়েছিলাম মাংসটা আর খিচুড়িটা একসাথে মিক্সড করে, সাথে একটু কাঁচামরিচ দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু জাস্ট ওয়াও ছিল। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।